আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমরা দীর্ঘদিন ধরে প্রায় ১০ বছর ধরে টিউশন এবং টিউটর সরবরাহ করছি। তো আমরা আমাদের অভিজ্ঞতালব্ধ যেসব জ্ঞান হয়েছে এই ব্যাপারে সিরিজ আলোচনা করা শুরু করছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, নির্বাচন হচ্ছে। বাংলাদেশের নতুন সরকার গঠন হবে। ভাবলাম যে আজকের দিনটা স্মরণীয় করে রাখি এবং আজকে এই দিনটা ধার্য করা হলো। তো আমরা এই টপিকের নাম দিয়েছি বা এই সিরিজ আলোচনার নাম দিয়েছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। আমাদের সকল কার্যক্রম সাধারণত এই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবককে কেন্দ্র করেই হয়ে থাকে। তো নানা অভিজ্ঞতা, অনেক ব্যাপার থাকে যেগুলো হচ্ছে মাঝে, মাঝে আলোচনার দরকার হয়। আমরা এর আগে এইভাবে আলোচনা করিনি। তো ধীরে, ধীরে আমরা সকল ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। একদম টিউশনের জন্য এপ্লাই, টিচারের ব্যাপারে সিলেকশন, পড়াশোনার ধরন, কারিকুলাম বা শিক্ষা মানে এই যে এডুকেশনের যে ব্যাপার বা হোম টিউশনের ক্ষেত্রে যত ধরনের ব্যাপার আছে, পাশাপাশি এডুকেশনের বাংলাদেশের ইন্টারন্যাশনালি যত ধরনের টপিক হইতে পারে সব ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য। আজকে আমরা ১ম পর্ব শুরু করছি। আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, একজন ভালো টিচারের মৌলিক গুণাবলী কী ধরনের হওয়া উচিত? তো আমরা এইটা নিয়ে একটু কথা বলার বা আমরা যে যতটুকু বুঝি এবং আমাদের যে গবেষণা সেটার ভিত্তিতে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষা আসলে বইয়ের পাতা বা পরীক্ষার যে ফলাফল সেটাই সীমাবদ্ধ নয় কিন্তু। একজন ভালো টিচার যে কেবলমাত্র যে পড়ানোর মানুষ তা নয়, বরং তিনি একজন গাইড, একজন মোটিভেটর, একজন চরিত্র নির্মাতা। একজন ভালো টিচারের প্রভাব একজন শিক্ষার্থীর জীবনে বহু বছর ধরে কাজ করে। তাহলে এখানেই মূল প্রশ্নটা তৈরি হয় যে একজন সত্যিকারের যে ভালো টিচার উনি কেমন হবেন? তো এই ব্যাপারে কিছু তথ্য যেগুলা আমরা গবেষণা করেছি এবং আমরা যতটুকু বুঝি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে যদি আমরা বলি, উনার যে বিষয়ভিত্তিক দৃঢ় দক্ষতা থাকা দরকার। স্ট্রং সাবজেক্ট নলেজ। মানে উনি একজন টিচার যিনি পড়াবেন, যে সাবজেক্টটা পড়াবেন এই ব্যাপারে উনার পরিষ্কার ধারণা থাকবে। যা পড়াবেন তা পরিষ্কারভাবে বুঝাবেন, কনসেপ্ট ভালো করে বুঝিয়ে বলতে পারবেন, শিক্ষার্থীর প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারবেন। শুধুমাত্র মুখস্থ বই পড়ে নয়, বরং বোঝার ক্ষমতা একজন ভালো টিচারের আসল পরিচয়। বোঝা প্লাস বোঝানোর ক্ষমতা। এবং বোঝানোর ক্ষমতা নিয়ে যদি আমরা বলি, আসলে সব জানলেই ভালো টিচার হওয়া যায় না। আমাদের কাছে অনেক, অনেক ভালো টিচার আছেন, অনেক রেজাল্ট ভালো। কিন্তু আনফরচুনেটলি ওনারা এক্সপ্লেইন করতে পারেন না। স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট করতে পারেন না, বুঝাতে পারেন না। যার ফলে সমস্যা হয়। তো এই যে জানাকে সহজভাবে পৌঁছে দেওয়াটাই আসলে শিক্ষকতার আসল দক্ষতা। কঠিন বিষয় সহজ করে বলা, উদাহরণ ব্যবহার করা, ছাত্রীর লেভেল বুঝে পড়ানো। একজন ভালো টিচার এই ব্যাপারগুলা মানে শিক্ষা মানে শিক্ষার্থীর মাথায় প্রেশার দেন না, বরং উনি মাথায় আলো জ্বালিয়ে দেন। আর ধৈর্য এবং সহনশীলতার একটা ব্যাপার গুরুত্বপূর্ণ থাকে। যখন একজন টিচার উনি কিন্তু সব শিক্ষার্থী সমান পাবেন না। কেউ দ্রুত বুঝেন, কেউ ধীরে বুঝেন, কেউ মনোযোগী, কেউ আবার অস্থির। তো একজন ভালো টিচার তো কখনো কিন্তু এই ব্যাপারে বিরক্ত হয়ে পড়েন না। তিনি জানেন যে শেখাটা একটা প্রক্রিয়া, এটা তাড়াহুড়ার বিষয় নয়। আবার ভালো আচরণ ও ব্যক্তিত্ব একটা বড় ব্যাপার। প্রফেশনাল যে বিহেভিয়ার, এইটা একজন শিক্ষার্থীকে শুধু পড়া নয়, আচরণও কিন্তু শেখায়। সম্মানজনক ভাষা, সম্মানজনক আচার-আচরণ, ব্যবহার, আত্মবিশ্বাসী উপস্থিতি এই ব্যাপারগুলা একজন টিচারকে আ মানে অন্যরকম করে উপস্থাপন করে। একজন স্টুডেন্টকে হচ্ছে এইটা অন্যভাবে তৈরি করে। তো একজন টিচারের ব্যক্তিত্বই আসলে অনেক সময় শিক্ষার্থীর যে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এইজন্য দেখবেন যে আমরা আমাদের যারা গুরুজন ছিলেন এখনো দেখলে ওনাদের ওনাদের এখনো আমাদের হয়তো বয়স হয়ে গেছে, অনেক গ্যাপ হয়ে গেছে। তারপরেও দেখলে যে সম্মানে মাথাটা নত হয়ে যায়। আবার সময়নিষ্ঠা এবং দায়িত্ববোধ, পাংচুয়ালিটি যে বা রেসপনসিবিলিটি যে ব্যাপারটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভালো টিচার কখনো কিন্তু এলোমেলো হয় না। উনি যতটুকু পারেন ততটুকুই দায়িত্ব নেন, সময়মতো ক্লাস নেন, ক্লাসের প্রস্তুতি নেন, ধারাবাহিকতা বজায় রাখেন। কোনো সমস্যা হলে আগেই জানান। তো এই ব্যাপারটা একটা টিউশনের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস। এইটা খেয়াল রাখতে হবে টিচারদেরকে। শিক্ষার্থীর মানসিকতা বুঝা। তো একজন টিচার অবশ্যই একজন যে শিক্ষার্থী উনার মানসিকতা বুঝবেন। উনার যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, দুর্বলতা বা ভয়টা কোথায়, কোন পদ্ধতিতে শিখালে উনি শিখতে পারবেন, এই ব্যাপারটা উনি বুঝে তারপরে কাজ করবেন। সকল শিক্ষার্থী কিন্তু একই পদ্ধতিতে শিখতে পারে না। কাউকে স্পেশাল কেয়ার করতে হয়। মোটিভেশন করার যে একটা আ দক্ষতা, মোটিভেশনাল এবিলিটি এই ব্যাপারটা অনেক সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট পড়তে চায় না, অন্য জায়গায় এনগেজ থাকে। তাকে আত্মবিশ্বাস বাড়াতে হয়, ভয় কমাতে হয়, শেখার আগ্রহী তৈরি করতে হয়। কেন পড়বে এই ব্যাপারে তাকে একটা সঠিক বাক্য, একটা সঠিক উৎসাহ জীবন বদলে দিতে পারে। আবার
নৈতিকতা এবং সততা একটা টিচারের কিন্তু অনেক বড় ইথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি এইটা কিন্তু মানে অনেক বড় একটা ব্যাপার। মানে সবচেয়ে বড় এটাই। এবং অতিরঞ্জন করবেন না একজন টিচার, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, দায়িত্ব এড়িয়ে যাবেন না। কারণ শিক্ষাটা কিন্তু একটা বিশ্বাসের সম্পর্ক। আর এই ব্যাপারগুলা সাধারণত একজন টিচারের মধ্যে থাকলে আ একটা স্টুডেন্ট যে ভালো হবে এটা আশা করা যায়। একজন ভালো টিচার কেবল যে ভালো ফলাফল দেবেন তা কিন্তু না। তিনি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, শেখার মানসিকতা তৈরি করেন। যদি শিক্ষক শক্ত হন, ভালো হন, নৈতিক হন, শিক্ষার্থীর জীবনের পথ সহজ হয়। আশা করি ব্যাপারগুলা আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।